প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহিন গাজী, আপনাদের অনেকেরই চেনা, অনেকের সাথে যাদের সাথে অ্যাড আছি আমি আমার ফেসবুকে। একটা কথা বলবো, আমি পার্সোনালি কোনো রাজনীতি করি না বা রাজনীতির সাথে জড়িত নাই। মূল কথা হচ্ছে, আমার বয়স এই 32-33 বছরে যতটুকু দেখলাম, জীবনে এখন পর্যন্ত কখনোই কোথাও ভোট দিতে পারিনি। এটা 100% সত্যি। বিগত সরকারের আমলে অনেকেই আসলে অনেকভাবে ভোট দিছে, অনেকের অনেক বিতর্ক আছে, বিতর্কিত সরকার অনেকে বলেন। হয়তো থাকতেই পারে, মতভেদ থাকতেই পারে, কারণ আপনি হয়তো আওয়ামী লীগকে পছন্দ করেন, কেউ বিএনপিকে, কেউ আদার্স, জামাত, কেউ শিবির, কেউ এনসিপি, বিভিন্ন পার্টি পছন্দ করতে পারেনি। কিন্তু যতটুকুই দেখলাম, যে সরকারই আসুক, হয়তো নেতা, এমপি, মন্ত্রী, অট পর্যায়ের নেতা অনেক সময় ইলেকশন হওয়ার পরে, নির্বাচিত সরকার হওয়ার পরে তার ফল ভোগ করে। সে টাকা পয়সা দিয়ে হোক, সামাজিকভাবে হোক, যেভাবেই হোক, যারা এর সাথে জড়িত তারা এর ফল ভোগ করে। এই ফল ভোগ করতে গিয়া অনেকে দেখি নিজের ভাই ভাই মারামারি, পিটাপিটি, নিজের এলাকার মানুষের সাথে পিটাপিটি, মারামারি। একটা সময় দেশ ছাড়া, একটা সময় সমাজ ছাড়া, একটা সময় পুরো পরিবার ধ্বংস হয়। আসলে এটা কি রাজনীতি? এটা আসলে রাজনীতি হতে পারে না। বর্তমান পরিস্থিতি দেখে আসলে রাজনীতির থেকে যারা সত্যিকারের আমাদের মতো কখনোই ভোট দিতে পারি নাই, অথবা রাজনীতির যে মূল ক্রিম আছে, যেটার এই ঘ্রাণটা, যেটার মানে এটাকে ইয়া বলে, যে আপনার অ্যাকসেপ্টেন্স যেটা থাকে, এটা আসলে আমাদের মন থেকে উঠে গেছে বা এখন উঠে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি আসলে এমন একটা পরিস্থিতিতে আসছে, মানে ততটা যে ইফেক্টিভ কিছু উন্নয়ন হয়েছে তা না। হয়তো কারো খারাপ লাগতে পারে, কারণ আমি আগেই বললাম আমি কিন্তু রাজনীতি করি না, আমি একদম সাধারণ জনগণ, সাধারণ মানুষ। যে বর্তমান সরকার, কেয়ারটেকার সরকার যে আসছে, এসে যে মানুষকে খুব একটা ভালো সুযোগ সুবিধা দিছে তা কিন্তু না। আবার হয়তো বলবেন যে আওয়ামী লীগ সরকার যে বেশি সুযোগ সুবিধা দিছে তাও না। কিন্তু মূল যে বিষয় যেটা কথা বলবো সেটা হচ্ছে, এই যে পরিমাণ চাঁদাবাজি, মামলা হামলা, দেশ ছাড়া, এলাকা ছাড়া, আমি মনে করি এগুলো বন্ধ করলে রাজনীতির মাঠ আরও সুন্দর হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে দলই করেন আপনি, যে দলই করেন, দয়া করে এই চাঁদাবাজিটা বন্ধ করেন। এই চাঁদাবাজিটা আসলে এখন একদম মাঠ পর্যায়ে চলে গেছে। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজিটা বেড়ে গেছে। বর্ষ 33-34 হয়েছে, অনেক হয়তো বুঝিতে আসবেন যে এটা বুঝি না, ওটা বুঝি না, কিন্তু এতটুকু বুঝি কোনটা ভালো কোনটা মন্দ, এতটুকু তো বুঝি, এতটুকু বোঝার ক্ষমতা আল্লাহ দিছে। বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে, বিভিন্ন মানুষের সাথে মিশতে গিয়ে দেখলাম, বিভিন্ন জায়গায় হয়তো থাকতে গিয়ে ইনশাআল্লাহ মোটামুটি এই কিছু জেলা উপজেলা ঘুরলাম। একটা জিনিস দেখলাম, সব থেকে বড় কথা হচ্ছে যেখানেই যাই শুধু চাঁদাবাজি। আরে ভাই, দেশটা কি একদম শেষ হয়ে গেছে? দেশটা কি একদম শেষ? চাঁদাবাজির আগে বন্ধ করেন, এরপরে যে যার মতো দল গুছান, কোনো সমস্যা নেই। রাজনীতি না থাকলে পৃথিবী উন্নত হয় না, রাজনীতি থাকতে হয়। দেশটা কিছু আসলে দেশের মতো আগের পরিস্থিতিতে নাই। ইফেক্টিভ কিছু পাই নাই, সত্যি কথা বলতে ইফেক্টিভ কোনো কিছু পাই নাই। সেটা আপনি যাই বলেন, সেটা আপনি যে দল করেন, কোনো সমস্যা নেই ভাই। হয়তো এই কথাতে অনেকে কষ্ট পাবেন, কিন্তু যে পরিমাণ মানুষকে মানে এই যে ঘরবাড়ি জ্বালানো পোড়ানো, এটা সেটা,
দিন শেষে একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন। এটা আসলে ঠিক না। এই রাজনীতি করা ঠিক না। এখান থেকে ফিরে আসেন। সবার কাছে জোরে অনুরোধ থাকবে ভাই, দেশটা আমার, আপনার। যারা অরিজিনাল যুদ্ধ করছে, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে, আসলে এরাই একমাত্র বুঝবে। অনেকে হয়তো এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে অনেকেই দেখলাম যারা ইনজিউর্ড হয়েছেন, অনেকের পরিবার কিন্তু এখন উঠতে পারে নাই, কিন্তু অনেকে এটার সুফল ভোগ করতেছেন। দয়া করে প্রশাসনকে বলবো যে আপনাদের যে ইমানি দায়িত্ব আছে, ইমানি দায়িত্ব পালন করেন। সিনিয়রদের কথা শুনে যে একজন নিরীহ মানুষকে শেষ করে দিবেন, হয়তো আপনি এখানে শেষ করে দিলেন, কিন্তু একটা সময় আপনার জীবন থেকে যে সুন্দর মুহূর্তগুলো যে আল্লাহ কেড়ে নেবে আপনি বুঝতে পারবেন না। সিনিয়র একটা সময়, যেমন আমাদের সাবেক মাননীয় পুলিশ মহোদয় যিনি ছিলেন, পুলিশ প্রধান মহোদয় ছিলেন, উনি কিন্তু কারো কথা শুনে কিন্তু এখন জেলে, সে জীবন শেষ। দয়া করে সিনিয়র যারা আছেন এরাও জুনিয়রদেরকে মরা গরু চাপাই দিয়েন না। এতটা আপনারা নির্দয় হবেন না যে জুনিয়ররা একটা খারাপ কাজ করুক, খারাপ কাজ করার পরে দেশটাকে ধ্বংস করে দেখ। যে দলই আসবেন দয়া করে ওয়ার্ড পর্যায়ে নেতা, এখন তো পাড়া মহল্লায় শুধু নেতা আর নেতা, সেটা রাস্তাঘাটে হোক যেখানে হোক, একদম বাস্তব কথা বলতেছি, কারণ দেখতেছি শহরে যেহেতু থাকতেছি, চট্টগ্রামের মতো জায়গা যেহেতু থাকতেছি, দেখতেছি। আপনারা এগুলো থেকে বেরোয় আসেন। প্রশাসনের যারা আছেন সবাই যার যার ইমানি দায়িত্ব পালন করেন। আর যারা রাজনৈতিক দল আছেন, দল সঠিকভাবে গুছান। এটা না যে চাঁদাবাজি, রাহাজানি, মামলা হামলা, একজনের ঘরে আগুন দিয়া পিটাই মারাই, তারপরে আপনি আপনার দলকে গুছাবেন, আবার ক্ষমতা আসবেন, আবার দেখা যাবে আবার এই কচি ছেলেমেয়েরা, আবার এলাকার মানুষ, আবার পুরো মানুষ এক হয়ে আবার একটা অভ্যুত্থান করুক, আবার একটা ঝামেলা হোক। হয়তো অনেকেই এর সুফল ভোগ করবেন, কিন্তু একটা লাস্ট অনুরোধ থাকবে, দয়া করে আপনারা যে দলেরই হন না কেন, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোয়াটএভার, যেই হোক, নিজের দলটা সঠিকভাবে গুছান। দলের যে নেগেটিভ দিকগুলো আছে এগুলো আগে খুঁজে তারপর দল গঠন করেন। এরপর আপনার নির্বাচনে আসেন। আর এই যে নির্বাচন, আপনারা যে পরিমাণ প্রত্যেকটা জায়গায়, সেটা এখন সব দলের মধ্যেই আছে এই চাঁদাবাজিটাকে বন্ধ করেন। রাস্তার মধ্যে হকার যারা আছে, হকার ছোটো ছোটো দোকান দিয়ে খায়, দেখা যায় 200 টাকা চান্দা দেয়, 100 টাকা চান্দা দেয়। অনেক সময় দেখা যায় 100 টাকা সারাদিন ইনকামও করতে পারে না। বর্তমান পরিস্থিতি এরকমের। হয়তো বলবেন কিছু জিনিসপত্রের দাম কমছে, ঠিক আছে, দাম কমছে, কোনো সমস্যা নেই। বর্তমান বাংলাদেশের সেনাবাহিনীর হাতে যেহেতু ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিছে, কিছু ভয়ের কারণ এটা হচ্ছে, যদি এই জিনিসটা যদি না থাকে, দেখা যাবে মানুষকে আরও কষ্টে প্রভাবিত হবে। তো সবার জন্য দোয়া সমকর্ম থাকবে। দয়া করে এটা পার্সোনালি কেউ নেবেন না, কারণ যতটুকু আমি রাজনীতি করি না বা রাজনীতির সাথে নাই, নিজস্ব মতামত, নিজস্ব ওপিনিয়ন দিলাম। সবার জন্য দোয়া শুভকামনা থাকবে। দিন শেষে একটা সুন্দর বাংলাদেশ চাই। যারা কখনো ভোট দিতে পারি নাই, সঠিকভাবে একটা নির্বাচন, বর্তমান সরকার যারা আছেন, কেয়ারটেকার সরকার, ইনুস সরকার, একটা সুন্দর সুষ্ঠু একটা ভোটের আয়োজন করেন। আর যারা আছেন, আবারও বলি, সঠিকভাবে আপনার দল পরিচালনা করার জন্য এই চাঁদাবাজি, এই মামলা হামলা, কারণ একই এলাকায় থাকবেন, একই পাড়ায় থাকবেন, একই মহল্লায় থাকবেন, দীর্ঘদিন থাকবেন, বড় বড় নেতার কথাতে, নেতার উস্কানিতে নিজের এলাকার মানুষকে হয়তো ক্ষতি করবেন। হয়তো আজকে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর থাকবেন, এমনকি 10 বছর থাকবেন, 15 বছর থাকবেন। ঠিক 15 বছর পর আবার হয়তো চেঞ্জ হইতেই পারে, কারণ জোয়ার ভাটা যেরকম হয়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, হোয়াটএভার যে পার্টি হোক, সবার কাছে আবারও একদম হাত জোর করে অনুরোধ করতেছি, একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।